সব ঠিক হয়ে যাবে। একটু হাসো, মুখ এত ভার করে রাখতে হবে না। আর তুমি চাইলে আমার সঙ্গে রান্নাঘরে যেতে পারো, তোমাকে সব দেখিয়ে দিই। কাল তো তোমায় রান্না করতে হবে, কাল তোমার বউ ভাত। চলো। বলছি যে আমার না কয়েকটা ফোন করার ছিল, আমি সেটা করে নিয়ে আসি। কাকে ফোন করবে? মা বাবাকে? শ্বশুরবাড়ির নিন্দে করবে? বাহ, খুব ভালো। ঢোকার সময় কি কি হলো, শাশুড়ি কত রেগে গেল, শাশুড়ি কত খারাপ খারাপ কথা বললো, তোমায় সব বলবে মা বাবাকে, তাই তো? তাহলে তো আমার এখানে থেকে লাভ নেই, তুমি কথা বলো, আমি আসি। এখন আর কেউ এই ঘরে আসবে বলে তো মনে হচ্ছে না। আমি বরং একবার হ্যাঁ বলো। আদিত্য বিয়ের দিন আমার থেকে তোমাকে ওভাবে পালিয়ে যেতে হলো? না, আসতেই হতো, সত্যি এমার্জেন্সি ছিল। অংশু, হ্যাঁ কালকে এইখানে ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে, একটা শাড়ি লাগবে, নতুন শাড়ি। শাড়িটা কি কেনা হয়েছে? শাড়িটা আমার কথা কারোর কানে যাচ্ছে না? কেউ উত্তর দেবে কি শাড়ি কেনা হয়েছে কিনা? এক মিনিট বৌদি, কোনো কিছুই তো খেয়াল রাখছো না। শাড়িটা কেনা হয়েছে? বৌদি কি বলছে? শাড়িটা কেনা হয়েছে। হয়েছে তো? হ্যাঁ হয়ে গেছে বৌদি। তা একবারে উত্তর দেয় না কেন? যাকে আমাকে ডেকোরেটরের সাথে কথা বলতে হবে, একটু ফোনাফোনি করতে হবে। আর তুমি এসো, জিনিসপত্রগুলো মিলিয়ে নেবে। বড়দা ভাই, চুপি চুপি কোথায় যাচ্ছিস? ও আমাকে আসতেই হতো, নাহলে মেয়েটার জীবনটা শেষ হয়ে যেত। মেয়েটার খুবই ব্রাইট ফিউচার, খুব ব্রাইট মেয়ে। তাই নাকি? কি যেন নামটা বলছিলে? হ্যাঁ, সুদীপা, তাই তো? হ্যাঁ, সুদীপা মিত্র, এই অঞ্চলেরই মেয়ে। বাবা, আদিত্য, তুমি এভাবে কারোর জন্য ভাবো? সত্যি বড় মা, মেয়েটার খুবই ব্রাইট ফিউচার, ব্রিলিয়ান্ট মেয়ে, অঞ্চলের প্রথম ডক্টর হবে। বাবা, আমার বিষয়ে এত ভালো ভালো কথা উনি কাকে বলছেন? আমার কি হবে? আমি অন্য একজনের সাথে কিভাবে থাকবো? ভুলে যাওয়ার চেষ্টা করো, আমিও তাই করব। এত সহজ না। দেখো, আমার হয়তো এই বাড়িতে আসার কথা ছিল, কিন্তু সেটা তো অন্য কারোর হাত ধরে নয়, তোমার হাত ধরে। সেখানে দাঁড়িয়ে আমি অন্য কারোর সঙ্গে কি করে সুখী থাকবো বলো তো? এমনকি আমি কাউকে বলতেও পারবো না যে এই বাড়িতে আমি এসেছি শুধুমাত্র তোমার কথা ভেবে এসেছি। আদিত্য, শুধুমাত্র তোমার কথা ভেবে এসেছি। আদিত্য, কে?
কে? আমি সরি, আসলে আমার নাম শুনে আমি থমকে গেছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমি আপনার কোনো কথা শুনিনি। আমি আপনাকে সরি বলতে এসেছি। আড়ি পেতে আমার কথা শোনার জন্য? আমি আড়ি পাতিনি, বললাম তো আমি আমার নাম শুনে ওখানে দাঁড়িয়ে গেছিলাম। তুমি ফোনে কথা বলা শেয়ার না, আমার আমার ফোনে কথা বলা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলতে এসেছিলাম। হ্যাঁ বলো না। আমাকে কাল চলে যেতে হবে, আমার জয়েনিং আছে, খুব এমার্জেন্সি। মানে তোমার বাড়ির লোকজন সবাই জানেন? না, জানে না, আমি তোমাকেই প্রথমে জানালাম, এরপরে বাড়ির সবাইকে জানাবো। ওকে কিছু শুনতে পেল? সরি পরমা, আমাদের পরিচর্যা হলো না। হ্যাঁ, তো কি দরকার বলুন। আপনাকে সরি বলতে এসেছি। বেশ, বলা হয়ে গেছে, এবার আপনি আসুন। শুনুন, আমি কোনো শখ করে আপনার এখানে আসিনি। বাবা আপনাকে সরি বলতে বলেছে, তাই আমি বাধ্য হয়ে বাবার কথা রাখার জন্য এখানে এসেছি। দেখুন, আমার মেজাজটা এখন ঠিক নেই। তার জন্য দায়ী আমি নাকি? মেজাজ দেখানোর হলে আপনি পরমার উপর দেখান। কি? আমার সঙ্গে কেউ কখনো এইভাবে কথা বলেনি। আপনার সমস্যা হচ্ছে পরমার সাথে, আপনি পরমার সাথে মিটিয়ে নেবেন, আমার উপরে রাগ দেখাবেন না। ও আরেকটা কথা, আমার বাবার ফাইনাল রিলিজ লেটারটা নিয়ে আসবেন। আমার বাবা যেন ঠিক সময়ের মধ্যে রিলিজ হয়ে যায়, না হলে আপনি আমার রাগ দেখবেন, আর সেই রাগটা কিন্তু অন্য কারোর উপরে নয়। আসি। দাঁড়ান, সন্ধ্যা হয়ে গেছে, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসছি, চলুন। না, অনেক হয়েছে, আপনি আমার জন্য অনেক করেছেন, আর আপনাকে কিচ্ছু করতে হবে না। আমার চলার পথে আপনার কোনো দায়িত্ব নেই মিস্টার চৌধুরী, আর আপনি তো আমার জীবনের দায়িত্ব নিতে যাচ্ছেন না। আসি। ঠিক আছে। আমি এসবের কিছু বুঝতে পারছি না অভ্র। অভ্র, আজ তোমার বউ ভাত, পরমার বাড়ি থেকে লোকজন চলে আসবে, ওর বাবা মা আসবেন, আমি সবাইকে কি উত্তর দেব অভ্র? বলবে অভর চৌধুরী বংশধর, সে দেশের কাজে গেছে। অভ্র, বাবা তোকে আজকেই যেতে হবে, মানে এখনই? হ্যাঁ কাকিমণি, আমাকে আজকেই যেতে হবে। বড়দা ভাই দেখ, আমি কত ঠাট্টা করছিলাম যে তুই এমন বাধা পড়েছিস, তোর হয়তো এবার যাওয়াটাই মুশকিল, আর তুই আজকেই চলে যাচ্ছিস। তোর বিয়ের অনুষ্ঠানই তো এখনো শেষ হয়নি। তোর বোকা মেয়ে, তোর জন্য কি কিছু হয়েছে নাকি? যা হবার তা তো তুই। দেখো, আমার হয়তো এই বাড়িতে আসার কথা ছিল, কিন্তু সেটা তো অন্য কারোর হাত ধরে না, শুধুমাত্র তোমার কথা ভেবে এসেছে আদিত্য। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।